বন্ধুরা, আজ ৩রা জুন সোমবার এবং ৪ঠা জুন অর্থাৎ কালকের মঙ্গলবারের দুটো দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের মধ্যে সেটাও জানিয়ে দেব এবং পাশাপাশি কালকে সারা দিনের আবহাওয়ার অবস্থা কীরকম যেতে পারে তার একটা আগাম সম্ভাব্য অবস্থান একটু জানার চেষ্টা করব। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের জন্য কি বলা হচ্ছে সেটাও জানিয়ে দেবো। অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন ভিডিওটি। তো বন্ধুরা, আমরা যদি প্রথমেই একটু আকাশের দিকে তাকিয়ে নিই তাতে করে দেখতে পাচ্ছি যে আকাশে কিন্তু মেঘ রয়েছে অনেকটা অংশ জুড়ে, বিশেষ করে বাংলাদেশের প্রায় অনেকটা অংশ জুড়েই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের মেঘ রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা যে আরও বেশ কিছু মেঘ রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেও। তবে সেটা বিশেষ করে ২-২৪ পরগনার দিক থেকে সব থেকে মেঘ রয়েছে। আমরা একটু প্রথমে বৃষ্টির মোডে চলে যাব এবং একটু দেখে নেবো যে আগামী ১২ ঘন্টার মধ্যে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, প্রথমেই আমরা চলে এলাম ১২ ঘন্টার মোডে এবং একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে ১২ ঘন্টার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন, বাংলাদেশে তো বৃষ্টিপাত রয়েছেই, প্রথমে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটার দিকে একটু তাকিয়ে নিই কি রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আমরা চলে যাই, আগামী ১২ ঘন্টার মধ্যে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং প্রায় ৯.৬ মিলিমিটার থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, বা ৮ মিলিমিটার থেকে ৯ মিলিমিটার বলতে পারি বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত পুরো এলাকা, পাশাপাশি কিন্তু এদিকে আরও বেশ কিছু এলাকা যুক্ত হয়ে যাবে, যেমন খানাকুল আছে, ঘাটাল আছে, সেই সমস্ত এলাকার দিকে আগামী ১২ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৮ থেকে ১৫-১৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা তারও বেশি একটু কোথাও কোথাও হবে। পাশাপাশি আমরা যদি আরও বেশ কয়েকটা এলাকা দেখে নিই, গোটা বর্ধমান জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১২ ঘন্টার মধ্যেই। প্রায় ১৬ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে ঘুষকরার দিকে, বোলপুরের দিক থেকে, কাটোয়ার দিক থেকে যদি দেখি সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যেটা পাচ্ছি আরও বেশ কয়েকটা এলাকা, বিশেষ করে যদি আমরা একটু বীরভূমের দিকে চলে যাই সেইখানেতেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। বিশেষ করে নলহাটির দিক থেকে যদি চলে যাই, আমরা রামপুরহাটের দিক থেকে চলে যাই, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত, বেলডাঙ্গার দিক থেকে, ডোমকলের দিক থেকে, করিমপুরের দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী ১২ ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের যদি আমরা আরও ২-২৪ পরগনার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তবে সামান্য ৫.৫ মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হিঙ্গলগঞ্জ, গোসাবা, কুমিরমারি, টাকি এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি বাদুড়িয়া, স্বরূপনগর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে না সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই কম, ৪.৩ মিলিমিটারের মতন, এবং আগামী ১২ ঘন্টার মধ্যে টোটাল বৃষ্টিপাতের পরিমাণটা। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই, বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে খুলনার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশালের বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় ৬ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আরও ফেনীর দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে ঢাকার দিক থেকে, প্রায় ১০ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে মেহেরপুরের দিক থেকে, রাজশাহী ডিভিশনের পুরো অংশ জুড়ে, এবং রাজশাহী ডিভিশনের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় ১৯-২০ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। আবার ময়মনসিংহ, সিলেটের দিক থেকেও বেশ কিছু জায়গাতে এবং প্রায় অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি, প্রায় ১১-১২ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। কোনো কোনো জায়গাতে খুব সামান্য, কোনো কোনো জায়গাতে আবার খুব বেশি বৃষ্টিপাত। পাশাপাশি যদি আমরা রংপুরের দিকে তাকাই সেখানেও কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে, তবে রংপুরের কিছু কিছু জায়গাতে আবার ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন যদি আমরা তাকাই দেবীগঞ্জের দিক থেকে, সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গটা একটু দেখে নিই, উত্তরবঙ্গের কোথায় কীরকম রয়েছে, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা কোচবিহারের দিক থেকে আগামী ১২ ঘন্টার মধ্যে প্রায় ২৪ থেকে ২৭ মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি ধূপগুড়ির দিক থেকে হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এমনকি শিলিগুড়ির দিক থেকেও একদম সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার আমরা যদি দিনাজপুরের দিক থেকে তাকাই, দু একটা জায়গাতে যেমন আমরা দেখতে পাচ্ছি যেটা এটা ইসলামপুরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রায় ১১ মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনাজপুরের দিক থেকেও হালকা ফুলকা দু একটা জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বালুরঘাটের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু ৪ মিলিমিটার ৫ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে, মালদারও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে।
অর্থাৎ ওভারঅল বোঝা গেল এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং গোটা ত্রিপুরাতেও হালকা গুড়ি সামান্য বৃষ্টিপাত হবে, মারাত্মক বৃষ্টিপাত হবে না। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামের দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 4 থেকে 5 মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বোঝা গেল যেটা আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা নয়, সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কিছু কিছু জায়গাতে একটু ভালো মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা বলে গেলাম অলরেডি। এবার আমরা একটু চলে যাব বৃষ্টির মোড়ে, কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি প্রথমে একটু বৃষ্টিটা একটু দেখে নিই, যে কিছুক্ষণের মধ্যে এখানে তো আমরা দেখলাম যে 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আরও বেশ কিছু এলাকা এখানে ধরা পড়বে। দেখুন, আমরা যে সমস্ত এলাকাগুলোর মধ্যে বলে গেলাম তার মধ্যে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে যে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেখাচ্ছে। ঘড়িতে এই মুহূর্তে 6টা বাজে, যখন আমি ভিডিও বানাচ্ছি 6:30 বাজে, এবং বাংলাদেশের ঘড়িতে 7টা বাজে। তো তাতে করে দেখা যাচ্ছে যেটা যে 12-13 মিলিমিটার বৃষ্টিপাত অলরেডি পড়ছে, বিশেষ করে বাঁকুড়ার বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এই সমস্ত এলাকার দিক থেকে। কিন্তু আমরা যদি উপগ্রহ চিত্র অনুসারে দেখে নিই, তাতে করে দেখতে পাবো এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তো বৃষ্টিপাত কখন হবে? তাহলে বৃষ্টিপাত হবে মোটামুটি হবে, আপনি ধরে চলতে পারেন 9টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে, রাত্রি 9টার মধ্যে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টিপাত হালকা গুঁড়ি পড়ছে বেশ কয়েকটা জায়গাতে। সেটা হচ্ছে করিমপুরের দিক থেকে, বেলডাঙ্গার দিক থেকে, কাটোয়ার দিক থেকে, কৃষ্ণনগরের দিক থেকে। তবে এই বৃষ্টিপাতটাও কিন্তু 9টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক নয়, হালকা বৃষ্টিপাত, 4 থেকে 5 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে তবে বাংলাদেশটাও সঙ্গে তাকিয়ে নিই। বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যেটা যে বিশেষ করে গোটা মেহেরপুর ডিভিশন জুড়ে, মেহেরপুর থেকে একদম বলা যেতে পারে ফরিদপুর পর্যন্ত, নাগরপুর পর্যন্ত পুরো এলাকা জুড়ে কিন্তু সামান্য গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মারাত্মক বৃষ্টিপাত হবে না, 2 থেকে 3 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা এদিকে মহাদেবপুরের দিকে যদি তাকাই, সেখানেও রয়েছে, এমনকি বালুরঘাটের দিকেও রয়েছে, বাংলাদেশের রংপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং চট্টগ্রামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং রাত্রি 9টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা হবে। এবার আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু মোটামুটি গভীর রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে যদি উত্তরবঙ্গের দিকে একটু তাকাই, তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা 2 দিনাজপুরের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা রায়গঞ্জের দিকে তাকাই, সেখানে প্রায় 11-12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শুধুমাত্র যে রায়গঞ্জ যেমনটা নয়, 2 দিনাজপুরের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু আমরা পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে, বিশেষ করে জয়পুর, কতুলপুর এই সমস্ত এলাকার দিকে, বিষ্ণুপুর, যে সমস্ত এলাকাগুলো দেখছিলাম প্রায় সেইগুলোই, তার সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটা যুক্ত হচ্ছে, চন্দ্রকোনা, ক্ষীরপাই, ঘাটাল। তবে মারাত্মক বৃষ্টিপাত নয়, হালকা বৃষ্টিপাত হবে 2.3 মিলিমিটার কিছু কিছু জায়গাতে, যেমন ঘাটালের দিকে, ক্ষীরপাইয়ের দিকে, দাসপুরের দিক থেকে, মেদিনীপুরের দিক থেকে, কেশপুরের দিক থেকে সামান্য 1 থেকে 2 মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে। অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু আজকে রাত্রের দিকে রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা দেখাই, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর এই সমস্ত এলাকার দিক থেকে অনেকগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার পাশাপাশি যত রাত বাড়বে তত কিন্তু আমরা দেখতে পাবো আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়বে। তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। এবং একটু এগিয়ে যেতে আমরা দেখলাম যেটা যে মারাত্মক বৃষ্টিপাত হবে না, কিন্তু সামান্য গুড়ি বৃষ্টিপাত যে জায়গাগুলো বলে গেলাম সেখানে হবে। এবার রাত্রি 12টা-1টার পর থেকে শুরু হবে যেখানে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুরের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আসামের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের ঢাকার দিক থেকে কালকে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কালকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন পশ্চিমবঙ্গবাসীদের জন্য, শুধু নয় গোটা ভারতবাসীর জন্য। কারণ কালকে যেহেতু ইলেকশনের রেজাল্ট ঘোষণার দিন রয়েছে, স্বাভাবিকভাবে কালকের আবহাওয়া কিরকম যাবে সেটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। কালকে কিন্তু আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা কোথাও বৃষ্টিপাত নেই, পেলাম না বৃষ্টিপাত। সন্ধ্যে 6টার পরে বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে, বিশেষ করে আমরা যদি দেখি বেশ কয়েকটা এলাকাতে, এদিকে বনগা থেকে শুরু করে আবার একদম বনগা, চাকদা, কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়া, বীরভূম এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। বাকি সকালে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত পেলাম না। সন্ধ্যে 6টার পরে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন রাত্রি 9টার মধ্যে বৃষ্টিপাত আসবে। পাশাপাশি আমরা খুলনার দিক থেকেও একটু বৃষ্টিপাত পেলাম, এছাড়া কিন্তু খুব একটা কোথাও বৃষ্টিপাত পেলাম না। এবং রাত্রের দিকে কিন্তু এই 24 পরগনা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কোথাও খুব একটা বৃষ্টিপাত পেলাম না। তবে রাত্রের দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকাতে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাতে কিন্তু
অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু দেখা গেল যেটা এইরকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তো আমরা একটু দেখে নেবো যে বাতাসের কোথায় কিরকম প্রবেশ রয়েছে। যদি আমরা একটু বাতাসটা দেখে নিই যে বায়ুর ঝাপটা মোড়ে, দেখুন বায়ুর ঝাপটা মোড়ে আমরা যদি দেখি এই মুহূর্তে কোথাও কোনো রকম বায়ুর ঝাপটা কিছু নেই, অর্থাৎ বাতাস সেভাবে মারাত্মকভাবে বইবে এমনটা কিন্তু কোনো কিছু নেই। তবে সেটা 7 তারিখ থেকে শুরু হবে। আমরা যদি একটু দেখে নিই, দেখুন 7 তারিখ থেকে শুরু হবে এবং 7 তারিখের দিকে গোটা পশ্চিমবঙ্গ বলবো না, গোটা বঙ্গোপসাগর জুড়ে নিম্নচাপের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবং এই নিম্নচাপটা যদি আমরা ঠিক 12 তারিখ নাগাদ যাই এবং দেখার চেষ্টা করি, 12 তারিখ নাগাদ কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দিয়ে এই নিম্নচাপটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখছি যেটা ECMWF মডেলে তাতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের তিকোন আইল্যান্ড যেটা রয়েছে বা তিনকোনা আইল্যান্ড, সেই আইল্যান্ড দিয়ে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং প্রায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে মোটামুটি এটা দিয়ে ঝোড়ো হাওয়া দেবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে, তবে এখন অনেকটা যেহেতু দূরে রয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমরা একটু GFS মডেলের সাহায্য নেব। যদি GFS মডেলের দিকে একটু তাকাই তাতে করে দেখতে পাচ্ছি, দেখুন ঠিক 11 তারিখ নাগাদ দেখা যাচ্ছে যেটা একটা প্রায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এটা হওয়ার একটা মারাত্মক চান্সও রয়েছে। তার কারণ হচ্ছে ঠিক এই সময়টার দিকে অর্থাৎ 14 তারিখ নাগাদ 15 তারিখ নাগাদ কিন্তু বর্ষা প্রবেশ করার পশ্চিমবঙ্গে মারাত্মক সম্ভাবনা রয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকদিন আগেই বলা হয়েছিল যে এবছর কিন্তু একদিন আগেই বর্ষা প্রবেশ করবে এবং এটাই দেখা যাচ্ছে যে পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে করে কিন্তু বর্ষা প্রবেশ কিন্তু একটু অ্যাডভান্স হবে। এবং আমরা দেখছি যেটা যে ঠিক 11 তারিখ নাগাদ ঠিক বিশাখাপত্তনমের কাছাকাছি বা উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে 80 কিলোমিটার ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু এটা একটা মোটামুটি বেশ ছোটখাটো ঘূর্ণিঝড় টাইপের রূপ নিতে পারে, সেরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পুরোপুরি সম্ভাবনাকে এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এটা যদি ঘূর্ণিঝড়ের রূপ নাও নেয়, একটা ছোটখাটো বা একটু বড় মাত্রার নিম্নচাপ কিন্তু হবেই। ছোটখাটো ঘূর্ণিঝড় কিংবা বড় মাত্রার নিম্নচাপ একটা হওয়ার চান্স কিন্তু মারাত্মকভাবে রয়েছে। আমরা ECMWF মডেলে ফিরে গেলাম, আর আজকে এখানে কিছু খুব একটা দেখবো না। কালকের মেঘের অবস্থা একটু যদি তাকাই, কালকে সারাটা দিন মেঘের অবস্থা কিরকম যাবে দেখুন। পশ্চিমবঙ্গের জন্য কালকে খুবই গুরুত্বপূর্ণ। কালকে মেঘের অবস্থা যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের আকাশে মোটামুটি ভাবে সকাল থেকে একটু রোদ ঝলমলে থাকবে বলেই মনে হয়। আমরা তাকাবো ঠিক কালকে সকালের দিকে, অর্থাৎ মঙ্গলবার 4 তারিখ সকাল 6টা থেকে যদি আমরা দেখতে শুরু করি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা মেঘলা আকাশ থাকবে না, এক পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই কিন্তু বেশ ভালো মাত্রায় মেঘ থাকবে। পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে অল্প মেঘ থাকবে, কিন্তু মেঘ থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদম রোদ ঝলমেলে থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। তবে 4টের পর থেকে আস্তে আস্তে মেঘ শুরু হবে এবং 6টার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে। আপনি ধরে চলতে পারেন 9টার দিক করে বৃষ্টিপাত আসবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এরকম একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টগুলো একটু দেখে নেব। দেখুন 3/6/2024 ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা নর্থ বেঙ্গলের রিপোর্ট দেখছি। দেখুন সবকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সবকটা জেলাতে, এবং একটানা 7 দিনের জন্য। এবং একটানা 7 দিন বলতে কত তারিখ রয়েছে? 9 তারিখ পর্যন্ত বলা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতার দিকে যদি তাকাই, দেখুন সতর্কতা রয়েছে দার্জিলিংয়ে আজ এবং কালকের জন্য এখনো সতর্কতা রয়েছে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়ার সতর্কতা। জলপাইগুড়িতে এখনো 4টে দিন বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে। কালিম্পংয়েতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে কালকের জন্য, পাশাপাশি ঝোড়ো বাতাস দেওয়ার সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারে আজকাল এবং তারপর দিন একটা গ্যাপ দিয়ে আবার তারপরের দিন, অর্থাৎ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ গ্যাপ দিয়ে আবার 6 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা রয়েছে। ভারী বৃষ্টি তো হবেই, তো ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কোচবিহারে এখনো একটানা 4 দিনের জন্য 7 থেকে 11 সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। এবং সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর, মালদার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু বাজ পড়া এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেই সম্ভাবনার কথা বলা রয়েছে বা সতর্কতার কথা বলা রয়েছে। এবার একটু দেখে নেব সাউথ বেঙ্গলের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে। 3/6/2024 ইভিনিং এর রিপোর্ট, অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট। দেখুন এখনো পর্যন্ত 2 দিনের জন্য, অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতেই বলা রয়েছে। 5 তারিখ থেকে শুরু করে একদম 9 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। এবং সবকটা জেলাতেই কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, তাই আলাদা করে জেলাগুলোর নাম আমি আর বললাম না। সতর্কতার দিকে তাকাবো, কোথায় কিরকম সতর্কতা রয়েছে।
সতর্কতা এখনো পর্যন্ত রয়েছে 3টে দিনের জন্য, তবে শুধুমাত্র বাজ পড়ার সতর্কতা এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হয়, যদি এটা ঝোড়ো হওয়ার পর্যায়ে পড়ে না, এই সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে একটানা 5 দিনের জন্য, বাঁকুড়াতে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে আবার 5 দিনের জন্য বাজ পড়ার সতর্কতা জারি করা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য কিন্তু 3 দিনের জন্য সতর্কতা জারি করা রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে আজকের আবহাওয়ার অবস্থা, এইরকম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তবে কালকের একটু তাপমাত্রার দিকটা ফোকাস করব এবং তারপরেই শেষ করব। কালকে তাপমাত্রাটা কিরকম হতে পারে যদি একটু ধারণা নিয়ে নেওয়া যায়, যদিও বা কালকের আবার সকালের রিপোর্টে বলে দেবো যে তাপমাত্রার কোনো রকম পরিবর্তন হচ্ছে কিনা। তো দুটোর দিক করে যদি তাপমাত্রা দেখা যায়, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কালকে তাপমাত্রা ভালোই থাকবে। প্রায় 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। বাংলাদেশের দিকে কেউ 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, এই 34 না 32 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কালকে ভয়ঙ্কর গরম থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। এবং পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। একদম রংপুরের দিকে গেলে 30 ডিগ্রি থাকবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি তাকাই, সেখানে কিন্তু 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। এবং ত্রিপুরার দিকেও কিন্তু টেম্পারেচার অনেক কম থাকবে, 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। চট্টগ্রামের দিকে 30 ডিগ্রি 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। আমরা যদি সমুদ্রের টেম্পারেচার দেখে নিই, তাতে করে দেখতে পাচ্ছি যেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু নিম্নচাপটা আর একটু জোরালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকাতে এই ভিডিওটি দেখলেন, আর আপনার এলাকার কিরকম গরম পড়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন।